নতুন নতুন ড্রেসগুলো যখন হাতের কাছে আসে তখন যেমন ড্রেসগুলো আমার দেখতে ভালো লাগে নিজের, তেমনি তোমাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আজকে দেখো তোমাদের মাঝে কিন্তু অনেকগুলো আমি ড্রেস দেখাচ্ছি। এই সুন্দর সুন্দর ড্রেসগুলো উঠে এসেছে আর এগুলো লন্ডি থেকে চলে আসার পরে ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আশা করছি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবা, আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন। আর হ্যাঁ, যারা যারা আমার থেকে সুন্দর ড্রেসগুলো নিতে চাও তারা ফেসবুক পেজে ইনবক্স করবা। আমার পেজের লিঙ্কটা কিন্তু তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। তো আমার পেজের নামও হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফট, পেজটি ফলো করে দিও। আর হ্যাঁ, প্রথমে বলো যে তোমাদের ঈদ কেমন কেটেছে। তো আমার আলহামদুলিল্লাহ ভালো কেটেছে, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম যার জন্য তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি। তো চেষ্টা করব ভিডিও শেয়ার করার। তো চলো এবার গল্প না করে তোমাদের সাথে সুন্দর সুন্দর ড্রেসগুলো শেয়ার করি। তো এখানে দেখো এই ড্রেসটা আলহামদুলিল্লাহ ডেলিভারি আজকে করে দিয়েছি। তো আর তার সাথে এগুলো কয়েকদিন পরে যাবে। তো এগুলো এক এক করে সবগুলো কিন্তু আমার হাতে উঠে আসছে, আর এটাও কুরিয়ার করা হয়ে গেছে অলরেডি। তো তার আগে আমি ভিডিওটা করেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এগুলো টিউটোরিয়াল কিন্তু আমার এখন পর্যন্ত দেওয়া হয় নাই, কেননা পরীক্ষার এত পরিমাণ ব্যস্ততা, তার জন্য আমি দিতে পারিনি। তো 27 তারিখে আবার আরেকটা পরীক্ষা আছে, দেখা যাক। তো তারপরে একদম ফ্রি হয়ে তোমাদের সাথে টিউটোরিয়াল শেয়ার করব। তো যতগুলো ড্রেস আছে তার মধ্যে আমার বেস্ট লাগে এই ড্রেসটা। চোখ ধরানো সুন্দর একটা ড্রেস, বাসন্তী আর খয়েরি মিশ্রিত। এভাবে যে এত সুন্দর ড্রেসটার কালারটা হয় সেটা আসলে এটা যদি না করতাম না তাহলে আমি বুঝতে পারতাম না। আর এটা আলহামদুলিল্লাহ এত পছন্দ সবার। আর এখানে আমি যে জামাগুলো তৈরি করি না, তো এই জামাগুলো হচ্ছে ভয়েল কাপড়ের উপরে করা। আর অনেকে আমাকে বলে যে কাপড় পাতলা হয় কি না। তো জামার কাপড় কিন্তু পাতলা হয় না, জামার সাথে কোনো প্রকারের ইনার পরা লাগবে না। যদি তোমরা চাও যে জামা ব্রাইট কটন বা অর্গ্যানজি কাপড়ের উপরে নিতে চাও তাহলে সেক্ষেত্রে ইনার পরতে হইতে পারে, তাছাড়া লাগবে না। ওড়নাগুলো সবগুলো করা হয়েছে ব্রাইট কটন কাপড়ের ওপরে, কেননা ওড়নাটা কিন্তু একটু পাতলা হবে, আর ওড়নাটির কাপড় ব্রাইট কটন সেহেতু পাতলা হওয়া স্বাভাবিক। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে যে অনেকে মোটা ওড়না পছন্দ করো, তো তাদের ক্ষেত্রে আমি বলবো সেক্ষেত্রে কিন্তু বহর একদমই কম হয়ে যাবে, তোমার 2 হাত বহর হয়ে যায়। আর ব্রাইট কটন বা অর্গ্যানডি কাপড় যদি হয় তাহলে বহরটা কিন্তু 2.5 হাত থাকে, যার জন্য ওড়নাটা যেমন সুন্দর হয় তেমনি পরেও কমফোর্টেবল ফিল করা যায়। তো আর দেখতেও ভালো লাগে ব্রাইডের ওপরে ওড়না করলে। জামার তুলনায় ওড়নার কাপড়টা একটু পাতলাই হয়। তো এই দেখো এতগুলো জামা একসাথে, তো এতগুলোর মধ্যে তোমাদের কোনটা ভালো লাগছে আমাকে জানাবা। আর কিছু কিছু আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, নতুন নতুন কিছু কালেকশন আছে যেগুলো সামনে ইনশাল্লাহ তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের সুন্দর ড্রেসগুলোর মধ্যে তোমাদের কোনটা ভালো লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানাইতে ভুলবা না। এখানে বলতে ভুলে গেছি যে আজকে যে জামাগুলো তৈরি করেছি সবগুলো কিন্তু সুন্দরী সুতার কাজ করা। তাহলে তোমাদের যদি আজকের ভিডিওটি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও। আর জামাটি নিতে চাইলে কি করতে হবে সেটা তো বলেই দিয়েছি। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সবসময় এভাবেই পাশে থেকো। আল্লাহ হাফেজ।